শুভ ষষ্ঠীতে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। এই প্রতিমা কোন মণ্ডপের জানা নেই, তবে বাজার দিয়ে যাচ্ছিলাম, দেখলাম, তাই একটু তুলে নিলাম। তাই এবার যে প্রতিমা, মানে প্রতিমা বলা যাবে না, একটা মডেল আর কি, আসলে যা কিনা জুয়েলস ক্লাবের, তাদের থিম হচ্ছে নারী, তারই মডেল নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে জুয়েলস ক্লাবের পুজো মণ্ডপের টেন্ট, আর এটাই হচ্ছে জুয়েলস ক্লাবের পুজো মণ্ডপ, যাদের থিম নারী। তাই পুরোটাই থিমের উপরেই করা হয়েছে। আর ভিতরে করা হয়েছে পুজো। তাই তোমরা পুরোটাই দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলো। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসীতলা। অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় না বলাই ভালো। স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। কি দরকার আমার একদিন তো পরের ঘরে, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চ শিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয় মুখ বুঝে মেনে নিতে হয়। পুরুষটা নাকি অমর হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, মেয়ে বলে। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরে তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকে পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে, কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু তখনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে। কলঙ্কের ঘুমটা ছেড়ে উন্মুক্ত হব জলের ফলে আর উন্মুক্ত আকাশে।
অসামান্য পদধারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতি পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক, নবালোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গার রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়কো দশভুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পায়েসে জোরসে চালায় হাত। এমনই হাজার দুর্গা যারা পায়নি জুয়েলস ক্লাবের মণ্ডপের কিছু ছবি তুলে ধরা হলো। জুয়েলস ক্লাবের প্রতিমা দেখালাম, আর এই হচ্ছে আমাদের ক্লাব, মানে মহিলা সমিতির আমাদের পাড়ার ক্লাবের পুজো। আমাদের পাড়ার ক্লাবের মানে মহিলা সমিতির পুজো এখন এই বছর 23তম চলছে, তাই 2002-এ চালু করা হয়েছিল। সেই পুজো 4 বার মাত্র করা হয়েছিল, তারপর বন্ধ ছিল দীর্ঘদিন। তাই এবার আবার উদ্যোগ নেওয়া হলো, এই পুজোর উদ্যোগ নিয়ে পুজো শুরু করা হলো। ছোট করেই করা হচ্ছে আপাতত। তাই এবার 23তম পুজো আমাদের পাড়ার মহিলা সমিতির পুজো, 23তম পুজো। তাই
সকলে ধরে এই প্রতিমাগুলোকে তুলে নেওয়া হচ্ছে। পুজো করার উদ্দেশ্যে বরণ অলরেডি হয়ে গেছে, তাই এখন প্রত্যেকটা ঠাকুরকে পুজো করার জন্যে সেটিং করা হচ্ছে। গাইস, আমি ভয়েস ওভার দিতে দিতে আমি অলরেডি ঘেমে যাচ্ছি, মানে অনেক চাপে পড়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। আসলে ছেলেগুলোকে বলেছিলাম যে ওরা যেন গান না চালায়। তাই তোমরা জানো যে কিছু কিছু গান আছে যেগুলো কিনা একটা ভিডিওতে চলে না, কপিরাইট দিয়ে দেয়। তাই সেই জন্যে আমাকে এই ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে। তাই সকল ঠাকুর সেটিং করা হয়ে গেল। এবার এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বানেশ্বর ব্যবসায়ী সমিতির।